ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে ফাঁকা রাখা ৭টি আসনে প্রার্থিতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এর মধ্যে লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকা নিয়ে গঠিত ঢাকার ৭ আসনটি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়ার চিন্তা আছে। যদিও তিনি বর্তমানে জামাত ইসলামী সহ ৮ দলের সঙ্গে ৫ দফা দাবিতে আন্দোলনে রয়েছেন। তবে ঢাকা ক্যান্টনমেন্ট ও গুলশান বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে বিএনপি ছাড় দিচ্ছে যুগপৎ আন্দোলনের সঙ্গী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। একইভাবে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা ১৩ ছেড়ে দিচ্ছে বিএনপি। তিনি ইতোমধ্যেই মোহাম্মদপুর আদাবর এলাকায় প্রচার শুরু করেছেন। সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৯ এ আসনে নির্বাচন করতে চান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। নির্বাচনী সমঝোতা হলে তাকে বিএনপি সমর্থন দিতে পারে। এ আসনে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় আছেন। ঢাকা ১০ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম। এদিকে ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা ১০ আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টার পদ ছেড়ে এই আসনে তিনি প্রার্থী হতে পারেন এমন আলোচনা আছে।